শ্রীমদ্ ভাগবত কি? শ্রীমদ্ ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমদ্ ভাগবতের মধ্যে কোনো ভেদ নেই, এক। ভগবান যখন লীলা সম্বরণ করবেন প্রভাস ক্ষেত্রে, তখন উদ্ধবজি ভগবানকে জিজ্ঞাসা করছেন যে হে প্রভু, আপনি তো নিজ ধামে চলে যাবেন, তাহলে জীবের কি দশা হবে? জীব কি নিয়ে থাকবে? জীব কার আশ্রয় থাকবে? তখন ভগবান বলেছিলেন যে হে উদ্ধব, তুমি চিন্তা করো না, আমি আমার সর্বশক্তি নিয়ে শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করলাম। বলুন ভাগবত মহাপুরাণ কি? শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাংময়ী মূর্তি, অর্থাৎ বাংময়ী মানে শব্দময়ী, বাক্যময়ী রূপ। তাই ভাগবত সেবা করতে হয়। আপনারা যে এসেছেন এই পবিত্র ভূমিতে, গতদিন ধরে আপনারা লীলা কীর্তন আস্বাদন করেছেন, আজ এই পুণ্যতিথিতে আপনারা এসেছেন শ্রীমদ্ ভাগবত কথা শুনতে, শ্রবণ করতে। কেন বলছি পুণ্যতিথি? কারণ যে সময় শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছেন সেই সময়ই অত্যন্ত পুণ্য, অত্যন্ত দিব্য সময় হয়, সুসময় হয়। এর থেকে সুন্দর মুহূর্ত, এর থেকে সুন্দর সময় আর কিছু হতে পারে না। কারণ সাক্ষাৎ আপনারা স্বয়ং ভগবানের সেবা করতে পারছেন। আপনারা যে এসেছেন, আপনারা কি মনে করছেন আপনারা সাধারণ কেউ? না, সাধারণ যদি কেউ হতেন তাহলে আসতে পারতেন না। কেননা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবার সকলের রুচি জন্মায় না। হরি বল। শাস্ত্র বলছেন, কি বলছেন? জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। জন্মান্তরে ভবেৎ পুণ্যম, বহু জন্মান্তরে যখন পুণ্য একসঙ্গে উদিত হয়, তখন শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবার রুচি জন্মায়। তাহলে আপনারা ভাগ্যবান কিনা? কি বলে ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রীমদ্ ভাগবত যেখানে হয় সেই স্থানে স্বয়ং ভগবান বলছেন, যেখানে শ্রীমদ্ ভাগবত কথা হয় সেই স্থানে আমি সকল দেবতাদের নিয়ে, সকল তীর্থদের নিয়ে, সকল পূর্ণ নদীদের নিয়ে আমি সেখানে বিরাজিত হই। তাই বলুন ভাগবত মহাপুরাণ কি? ভাগবত মহাপুরাণ কি? ভাগবত মহাপুরাণ কি? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। প্রতিদিনের ন্যায় আজও আমাদের সেই ভাগবত কথা যিনি বলছেন, ওনাকে পুষ্পমালা দিয়ে ওনাকে বরণ করে নেবেন দিলীপ মান্না। ও ওনার সাথে বিতিকা দরবার, যেই বিতিকা দরবারের কথা আমরা বলে শেষ করতে পারবো না। আমরা যতদিন এখানে এই হরিবাসর চালিয়ে আসছি, ততদিন একইভাবে উনি আমাদের সাথে বহু সহযোগিতা করে আসছেন, বহু সহযোগিতা করে আসছেন। আরেকটি ঘোষণা,
মেদিনীপুর নারায়ণগড় থেকে এসেছেন, মেদিনীপুর নারায়ণগড় থেকে এসেছেন। উনি আমাদের এই ভাগবত পাঠ শুনতে এখানে উনি ইউটিউবে দেখেছেন, নেটে দেখেছেন, দেখে এখানে এসেছেন। উনিও এখানে আমাদের এখানে মালা দেবেন। উনি এসেছেন নারায়ণগড় থেকে। এই ভাগবত কথা অনেকের সত্যিকারের কথা। এই ভাগবত কথা আমরা এখানে অনেকেই শুনতে পাই না, এবং আমরা এবছর প্রথম এখানে ভাগবত পাঠ শুরু করেছি। আশা করি যারা আসেননি তারা কিন্তু বহু ঠকে গেছেন এবং হয়তো পাপের ফলে আসতে পারেননি, কিন্তু যারা এসেছেন খুব ভাগ্যবান। কোটি জন্মে থাকলে পুণ্য তবে ছেলে হই বৈরাগ্য, সেরকম এই পুণ্যত্বর ফলে আপনারা কিন্তু এই স্থানে আসতে পেরেছেন। এতদিন তো যেটা শুনে এসেছেন ওটা একটু আমাদের নাচ গান করার জন্য, কিন্তু এইটা অতি জন্মের কোটি জন্মে থাকলে পুণ্য তবে ছেলে হয় বৈরাগ্য। সেরকম এই যে ভাগবত পাঠে আসার সকলে কিন্তু কপালে জোটে না। যে বিতিকা দরবার এখন মালা দিচ্ছেন, ওই বিতিকা দরবার আমাদের সাথে প্রথম থেকে খুব সহযোগিতা করে আসছেন। যে বিতিকা দরবারের কথা আমরা বলেও শেষ করতে পারবো না, সেই বিতিকা দরবার আমাদের সামনে এসেছেন। সেই বিতিকা দরবার এখন আমাদের আপনারা সকলে একটু শঙ্করধ্বনি উলুধ্বনি আপনারা দিন। আজকে স্বয়ং ভগবান এখানে এসেছেন, তাই আপনারা প্রত্যেকেই শঙ্করধ্বনি উলুধ্বনি দিন। আপনাদের অনেক কোটি জন্মের পুণ্যত্বর ফলে আজকে আপনারা অন্তত এই আসরে এসে বসতে পেরেছেন। তাই প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই ধৈর্য ধরে এই ভাগবত কথা শুনুন। আশা করি কেউ বাড়ি যাবেন না, এবং এই সুন্দর পাঠটি আপনি হয়তো আর জীবনে পাবেন না। তাই প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি, এই ভাগবত কথা আপনারা শুনুন, প্রত্যেকের ভালো লাগবে। যেই বিতিকা দরবারের কথা আমরা বলে শেষ করতে পারবো না, সেই বিতিকা দরবার আমাদের সাথে দীর্ঘদিন ধরে যেভাবে সহযোগিতা করে আসছেন, আমাদেরই একজন বাজার কমিটির মানে কি বলবো লোক বলা যেতে পারে, রবীন্দ্র যার দোকান আছেন, ওই রবীন্দ্র স্ত্রী, ইনি আমাদের সাথে প্রথম থেকে একইভাবে সহযোগিতা করে আসছেন। এরপরে ওনাকে পুষ্পস্তবক দিয়ে গোলাপ ফুলের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন, পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদেরই কমিটির একজন দিলীপ মান্না আমাদের সাথে দীর্ঘদিন ধরে, ওনার বাড়ি ডাউকা, কিন্তু আমাদের সাথে এই অনুষ্ঠানটার সাথে খুব দীর্ঘদিন ধরে মিশে গেছেন। সেই দিলীপ মান্না ওনাকে পুষ্পমালা দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন। সেই দিলীপ মান্না এরপরে
নারায়ণগড় থেকে শুনুন, আমাদের এই আশপাশে গ্রামের লোকের সময় হয় না, উনি নারায়ণগড় থেকে এসেছেন। ভাবুন, যেটা বলাই পান্ডা থেকে 3-1.5 ঘন্টা রাস্তা, সেই নারায়ণগড় থেকে এসেছেন। উনি নারায়ণগড় থেকে এসেছেন এনার ভাগবত পাঠ শোনার জন্য। ইনি মোবাইলে ইউটিউবে দেখেছেন, দেখার পরে আমাদের তো সুযোগ হয়নি এখানে কোথাও, তাই হাটগাছাতে উনি কিন্তু এসে গেছেন। গৌর প্রেমানন্দের হরি হরি বলো, জয় রাধে, জয় রাধে। খুব আনন্দের কথা যে প্রথমবার আপনারা ভাগবত কথা শুনছেন এবং এত উদ্যোগ নিয়ে, এত সুন্দরভাবে, এত প্রেমের সাথে, এত ভক্তি ভরে আপনারা আছেন, শুনছেন। কিন্তু একটি কথা, শুরু হতে একটু দেরি হয়ে গেছে। সব কিছু হয়তো বা গতদিনও শুনেছিলাম আপনাদের এরকম সময় শুরু হয়, কিন্তু কেউ ভাগবত কথা শুনতে শুনতে বাড়ি চলে যাবে না, জানো, কারণ এটা ভাগবতের একটি নিয়ম যে কথা শ্রবণ করে, আরতি দর্শন করে তবে যাবে। কেন বলুন? আপনারা কি করতে এসেছেন? শুধু কি শুনতে এসেছেন? আসেননি, সেবা করতে এসেছেন, ভগবানের সেবা করতে এসেছেন, তাই তো? সেবা করতে করতে কি কেউ অর্ধেক সেবা করে ফিরে যায়, চলে যায়, উঠে যায়? যেতে নেই। তাই ভাগবত কথা শ্রবণ করছেন মানে, কথা শ্রবণ মানে সেবা করছেন। নববিধা ভক্তির সর্বপ্রথম ভক্তি হচ্ছে শ্রবণ, তাই তো? তাই শ্রবণ করছেন যখন, তাই সেটাও সেবা, ভক্তির মধ্যে পড়ছে। তাই মন দিয়ে ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে শ্রবণ করুন। ভগবান শ্রীমদ্ ভাগবতজির এমন কৃপা, এমন মহিমা, যদি কেউ ভক্তি ভরে শ্রবণ করে, বিশ্বাসের সাথে, পূর্ণ বিশ্বাসের সাথে যদি কেউ মন দিয়ে শ্রবণ করেন, স্বয়ং ভগবান তাকে কৃপা করেন, ভাগবতজি স্বয়ং তাকে কৃপা করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সাধু গুরু কৃপা ছাড়া শ্রীমদ্ ভাগবত কথা যথাযথ রসাস্বাদন করা সম্ভব হয় না। সেই জন্যই বলা হয় কি, ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের স্থানে। যথাযথ রস যদি আস্বাদন করতে হয়, তাহলে গুরু কৃপা দরকার আছে, সাধুগুরু কৃপার প্রয়োজন। যে যতই জ্ঞানীগুণী হন না কেন, যার যতই জ্ঞান থাকুক না কেন, যে যতই পণ্ডিত হন না কেন, কিন্তু যদি গুরু কৃপা না হয়, তাহলে সত্যত সংহিতা স্বরূপ শ্রীমদ্ ভাগবত রস আস্বাদন সম্ভব হয় না, যথার্থ রস আস্বাদন করা যায় না। এটা একটু বাড়াও তো সাউন্ডটা, ভিতরে একটু সাউন্ডটা একটু বাড়াও। এই গুরু কৃপা হয়েছিল কার? এই গুরু কৃপা হয়েছিল শ্রীল ব্যাসদেবজি। ব্যাসদেবজি অনেক পুরাণ রচনা করেছেন, বেদকে 4 ভাগে ভাগ করেছেন, কিন্তু তবুও ব্যাসদেবজির মনে কোনো সন্তোষ ছিল না, মনে কোনো শান্তি ছিল না। তার মন বড় চঞ্চল, অশান্ত মন। তিনি বুঝতে পারছেন না যে আমি জগতের কল্যাণের জন্য এত কিছু করলাম, এত গ্রন্থ আমি রচনা করলাম জগতের যাতে মঙ্গল হয়, কিন্তু তবু কেন আমার মনে অশান্তি? জগৎ কল্যাণের জন্যই তো তিনি পুরাণাদি রচনা করেছেন, জগৎ কল্যাণের জন্যই তো তিনি বেদকে 4 ভাগ করেছেন, যাতে বেদ কলিযুগে সহজে শ্রবণ করে অধ্যয়ন করা যায়। কিন্তু তবুও দেখছেন যে তিনি সন্তুষ্ট নন, তিনি নিজে সন্তুষ্ট নন। ব্যাসদেবজি স্বয়ং ভগবানের কলা অবতার বলা হচ্ছে, তো তিনি নিজে সন্তুষ্ট নন, তিনি বিচলিত। সেই সময় ওই দেখুন গুরু কৃপা, সাধু গুরু রূপে কে এসে উপস্থিত হলেন? স্বয়ং দেব ঋষি নারদজি। নারদজি এসে বলছেন, হে ব্যাসদেবজি, তুমি এত চিন্তিত কেন? কি হয়েছে তোমার? বলছেন, হে গুরুদেব, হে দেব ঋষি নারদজি, আমি বড় বিচলিত, আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু মনে কোনো শান্তি নেই।
মনে আমার কোনো শান্তি নেই, আমার মনে হচ্ছে কি যেন অপূর্ণ থেকে গেল, এত কিছু করলাম, করার পরেও যেন কিছুই করিনি, এমন একটা ভাব মনে। দেব ঋষি নারদজি বলছেন, হে ব্যাসদেবজি, আপনি সবই করেছেন ঠিকই, কিন্তু আপনি একটি কর্ম করেননি। সেটি কি? দেব ঋষি নারদজি বলছেন, নৈষ্কর্ম্যমপ্যাচ্যুত ভাববর্জিতম ন শোভতে জ্ঞানমলম নিরঞ্জনম। নৈষ্কর্ম্যমপ্যাচ্যুত ভাববর্জিতম न शोभते ज्ञानमलं निरञ्जनम्। कुतः पुनः शाश्वतभाद्रमीश्वरे न चार्पितं कर्म यदाप्यकारणम्। বলছেন, হে ব্যাসদেবজি, আপনি কর্ম তো করেছেন, কিন্তু ভগবত ভক্তি শূন্য জ্ঞান সবসময় নিরর্থক হয়। মনে করুন কেউ অনেক জ্ঞানী পণ্ডিত, অনেক তার জ্ঞান আছে, কিন্তু ভক্তি নেই, তাহলে তার সেই জ্ঞানের কোনো অর্থ রইল না, সেই জ্ঞান তার নিরর্থক, সেই জ্ঞানের কোনো মূল্য রইল না। তাই বলছেন কি, ভগবত ভক্তিবিহীন জ্ঞান নিরর্থক, তার কোনো অর্থ থাকে না। ঠিক তেমনি আপনি সকামই করুন অথবা নিষ্কামই করুন, সকাম কর্মই করুন বা নিষ্কাম কর্ম করুন, যে কর্মই করুন না কেন, ভগবানকে যদি আপনি সেই কর্ম অর্পণ না করেন, তাহলে সেই কর্ম কোনো কাজে লাগে না, নিরর্থক হয়ে যায়। তাই বলছেন, হে ব্যাসদেবজি, আপনি করেছেন ঠিকই, কিন্তু ভগবানের ভক্তি কি করে উদয় হয় সেই সম্পর্কে আপনি কোনো গ্রন্থ রচনা করেন। ভগবানের ভক্তি কি করে গাঢ় হয়, ভগবানের ভক্তিতে জগতের কি করে কল্যাণ হয়, জগতের যে লোক তাদের ভক্তি কি করে উদয় হবে, ভগবত ভক্তি তাদের কিভাবে আসবে, সেই বিষয়ক আপনি কোনো গ্রন্থ রচনা করেননি। সেই কারণে আপনার মন অশান্ত। ব্যাসদেবজি বলছেন, তাহলে কি করব? তখন দেব ঋষি নারদজি ব্যাসদেবজিকে চতুর্শ্লোকীয় ভাগবত শ্রবণ করালেন। বলছেন, এই ভাগবত আপনি বিস্তারিতভাবে বর্ণনা করুন, তবেই জগতের যথার্থ মঙ্গল হবে। ব্যাসদেবজি তখন সেই ভাগবতকে তিনি বিস্তারিত চতুর্শ্লোকে মানে 4টি শ্লোকে তিনি সম্পূর্ণ ভাগবত বলে দিয়েছিলেন দেব ঋষি নারদজি। কাকে? ব্যাসদেবজিকে। তার বিস্তার করলেন পরবর্তীতে ব্যাসদেবজি। সেই ভাগবত আমরা শ্রবণ করছি। গুরু কৃপা। গুরু কৃপা কার হলো? রাজা পরীক্ষিতের। পরীক্ষিত মহারাজের কথা আপনারা জানেন তো? জানেন তো? জানেন না? জানেন? কে কে জানেন পরীক্ষিত মহারাজের কথা? রাজা পরীক্ষিত। কে রাজা পরীক্ষিত? রাজা পরীক্ষিত হচ্ছে পাণ্ডব বংশের বংশধর। সেই পাণ্ডব বংশের বংশধর যে পাণ্ডবরা সদা সর্ব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করেছেন, সঙ্গ করতে পেরেছে। ভগবত কৃপা যাদের উপর সদা সর্বদা ছিল। এই রাজা পরীক্ষিত যখন মাতৃগর্ভে ছিলেন, মাতা উত্তরা অভিমন্যুর স্ত্রী, কুরুক্ষেত্রের যুদ্ধে সেই অভিমন্যুর মৃত্যু হয়, কিন্তু উত্তরার গর্ভে ছিলেন রাজা পরীক্ষিত। পরীক্ষিত যখন গর্ভে ছিলেন তখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল কে? অশ্বত্থামা, যাতে পাণ্ডব বংশ নাশ হয়ে যায়। কিন্তু উত্তরা ভয় ভীত হয়ে তখন ভগবানের দিকে ছুটলেন, হে প্রভু, হে কৃষ্ণ, কৃপা করো, কৃপা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো বলে ছুটছেন। কাকে রক্ষা করো? নিজেকে না, আমায় রক্ষা
রয়েছে পাণ্ডব বংশের শেষ বংশধর, তাকে তুমি রক্ষা করো। পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপতে নান্যং ত্বদ ভয়ং পশ্যে यत्र मृत्युः परस्परं। पाहि पाहि महायोगीन, रक्षा करो कृपा करो, हे कृपा। আমার গর্ভস্থ যে সন্তান রয়েছে তাকে তুমি রক্ষা করো, আমার যেন সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে এমন আমার অবস্থা। কি এমন হলো? ভগবান বলছেন শান্ত হও উত্তরা, শান্ত হও। ভগবান দ্বারকায় যাবেন বলে প্রস্তুত হয়েছেন, রথে উঠতে যাবেন, সেই সময় উত্তরা ছুটতে ছুটতে আসছে। রথ থেকে নেমে গেলেন। এমন কৃপাময় জগৎ সংসারে আর কেউ হতে পারে? কেউ আছে? ভগবান নেমে এলেন রথ থেকে, উত্তরার কাছে গিয়ে বলছেন উত্তরা তুমি শান্ত হও, কি হয়েছে তোমার? তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। ভগবান এক পাশে উত্তরার পাশে দাঁড়িয়ে রয়েছেন, আর অপরদিকে উত্তরার গর্ভের মধ্যে কনিষ্ঠ আকারে ধারণ করে তিনি প্রবেশ করলেন। উত্তরার গর্ভস্থ সেই শিশুকে তিনি রক্ষা করলেন তার গদার দ্বারা। সেই যে ব্রহ্মাস্ত্রের যে প্রভাব, সেই প্রভাবকে তিনি বিনাশ করলেন, ব্রহ্মাস্ত্রকে তিনি বিনাশ করলেন, নষ্ট করলেন, আর সেই সন্তানকে তিনি রক্ষা করলেন। পরীক্ষিত, ভগবান পরীক্ষিতকে রক্ষা করে যখন তিনি চলে গেলেন, পরবর্তীতে পরীক্ষিতের যখন জন্ম হলো, তখন পরীক্ষিত খুঁজতে লাগলেন যে মাতৃগর্ভে আমি কাকে পেয়েছিলাম যে আমায় রক্ষা করেছিলেন, প্রাণ বাঁচিয়েছিলেন, যিনি আমার কে সে? খুঁজতে লাগলেন, চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে কে সে? নাম পড়ল পরীক্ষিত। পরীক্ষা করছেন সকলকে, ইনি কি সেই, ইনি কি সেই, ইনি কি সেই যিনি আমার প্রাণ রক্ষা করেছিলেন? নাম হলো পরীক্ষিত। স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবানের কৃপা লাভ হয়েছিল, তার আরেক নাম হলো বিষ্ণুরাত। এই রাজা পরীক্ষিত যখন অভিশপ্ত হলেন কলির প্রভাবে, ভগবান যখন নিজ ধামে চলে গেলেন তখনই কলির প্রবেশ হলো। রাজা পরীক্ষিতের হাত ধরে কলির প্রবেশ, কলি প্রবেশ করলো। এই যে কলিযুগে আমরা রয়েছি, এই কলির প্রবেশ। কলির যখন প্রভাব বিস্তার করলো, তখন রাজা পরীক্ষিতের দ্বারা একটি ভুল কর্ম হয়ে গেল। কি? মুনিকে অসম্মান করলেন। মৃত সর্প তার গলায় জড়িয়ে দিলেন। ক্রোধ এসে গেল, কলির প্রভাব। জল চাইছিলেন, কিন্তু শ্রমিক মুনি তখন ধ্যানস্থ ছিলেন, তিনি বুঝতেই পারলেন না। ফলে ক্রোধ এসে ওই কলির প্রভাব গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে চলে গেলেন। পরবর্তীতে অভিশপ্ত হলেন সেই মুনির পুত্রের দ্বারা, শৃঙ্গীর দ্বারা। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু। রাজা পরীক্ষিত মেনে নিলেন, যেমন তেমন তো নয়, পাণ্ডব বংশীয়, ভক্তিতে পরিপূর্ণ। স্বয়ং ভগবত কৃপা যার মাতৃগর্ভেই হয়ে গেছে, তার কি জ্ঞান নাই? পূর্ণরূপে জ্ঞান রয়েছে। তিনি মেনে নিলেন, হ্যাঁ, তবে আমি এখন কি করব? আমার তো 7 দিনের মধ্যেই মৃত্যু, কি করব আমি? কি করব? কি করা উচিত? সংসার ত্যাগ করলেন। রাজ ঐশ্বর্য, রাজ্যলক্ষ্মী, সেই রাজলক্ষ্মীকে তিনি ত্যাগ করলেন। ডোর কৌপিন ধারণ করে নিজের পুত্রের হাতে সমর্পণ করে দিয়ে, রাজ্য সমর্পণ করে দিয়ে চলে গেলেন গঙ্গা তটে। গঙ্গা তটে বসে রয়েছে রাজা পরীক্ষিত, ভাবছেন কি করব, কি করা আমার উচিত এই সময়, এই মুহূর্তে, যখন আমার হাতে সময় নেই। এখন আমি কিভাবে আমার মোক্ষ লাভ হবে, কি করলে আমার ভগবত প্রাপ্তি হবে? অনেক মুনি, ঋষি, জ্ঞানী, গুণী, পণ্ডিতেরা সেই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন সেই সময়। কেন? পাণ্ডব বংশীয় রাজা পরীক্ষিত, তিনি অভিশপ্ত হয়েছিলেন, 7 দিনের মধ্যে তার মৃত্যু, তাকে দেখবার জন্য সকলে এসে উপস্থিত। রাজা পরীক্ষিত সকলকে জিজ্ঞাসা করেছিলেন যে এই মুহূর্তে আমার কি করা উচিত।
কিন্তু অনেকে বিভিন্ন বিধান দিয়েছেন, কিন্তু সেই বিধান সময় সাপেক্ষ। অল্প সময়ের মধ্যে সেই বিধান পালন করা যাবে না। রাজা পরীক্ষিতের তো সময় নেই, পরীক্ষিতের সময় নেই। এমন সময় ওই গুরুদেব এলেন। কৃপা করে গুরুরূপে এলেন কে? শ্রীল সুখদেব গোস্বামী। শ্রীল সুখদেব গোস্বামীজি এসে রাজা পরীক্ষিতের কাছে যখন এলেন, তখন রাজা পরীক্ষিত তাকেও দুটি প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? জীবের সদা সর্বদা কি করা উচিত, প্রথম প্রশ্ন। দ্বিতীয়, যখন জীবের মৃত্যুকাল এসে গেছে, আসন্ন মৃত্যু, তখন জীব কি করবে? এই দুটি প্রশ্নের উত্তরেই সমগ্র ভাগবত শ্রবণ করিয়েছিলেন 7 দিন ধরে শ্রীল সুখদেবজি। 7 দিন ধরে শ্রীল সুখদেবজি রাজা পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন দুটি প্রশ্নের উত্তরে। তাই শ্রীমদ্ ভাগবত কথা সকলে শ্রবণ করতে পারেন না। বহু জন্মের পুণ্যে যখন উদয় হয়, তখনই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার রুচি জন্মায়। রাজা পরীক্ষিত শ্রবণ করলেন, পরিণাম কি হলো আপনারা সবাই জানেন। ভগবত ধাম তার লাভ হয়েছিল। রাজা পরীক্ষিত গুরু কৃপা হয়েছিল তার। তাই সাধু গুরু কৃপা হলে সব কিছু সম্ভব। যে কর্ম হওয়ার নয়, সে কর্মও হয়ে যায়। রাজা পরীক্ষিত তিনি যে শ্রবণ করেছিলেন কথা, যেমন তেমন ভাবে কি শ্রবণ করেছিলেন? করেন। কেমন করে? তিনি কিন্তু মন দিয়ে প্রত্যেকটা শব্দ তিনি শ্রবণ করেছিলেন, যেন একটি শব্দ, একটি বাক্য যেন চ্যুত না হয়। এমন বিশ্বাস, এমন পূর্ণ বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে সেই ভক্তি ভরে, সেই ভাবপূর্ণ ভক্তিতে তিনি কথা শ্রবণ করেছিলেন। তাই তো ভগবত ধাম লাভ হয়েছে। সুতরাং সাধু গুরু কৃপা ছাড়া সাত্তত সংহিতা স্বরূপ শ্রীমদ্ ভাগবত কথা রসাস্বাদন করা সম্ভব হয় না। যথাযথ রসাস্বাদন করা সম্ভব হয় না। সেই জন্যই বলা হয় কি, ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের স্থানে। তাই গুরু কৃপা আমরা সকলে প্রার্থনা করি যে, হে গুরুদেব, হে বৈষ্ণব, হে বৈষ্ণব ঠাকুর, তুমি কৃপা করো যেন জি সাপ যেন ভগবত ভক্তিতে আমার মতি থাকে, যেন ভগবত কৃপা আমার হয়। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোধো হে আমায়, তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধো হে আমায়, তোমার চরণ ধরি। তোমার চরণ ধরি। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি।
চায় সৎসঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। একাকী আমার নাহি পাইবার হরিনাম সংকীর্তনে, একাকী আমার নাহি পাইবার হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধানে, দেহ কৃষ্ণ নাম ধানে। একাকী আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে। আমার একার কোনো শক্তি নেই যে আমি হরিনাম করব, ভগবানের নাম করব, ভগবানের ভক্তিতে আসব। আমার সেই বল নেই, আমার সেই শক্তি নেই। যদি তুমি কৃপা করে তোমার ওই শ্রদ্ধার সাগর হতে তুমি যদি এক বিন্দু, ওই কৃপার সিন্ধু হতে এক বিন্দু যদি তুমি আমায় দাও, কৃপা করো, তাহলে আমি ভগবত ভক্তিতে আসার সুযোগ পাই। ওই বৈষ্ণব ঠাকুর একবার কৃপা করো। তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো, দাও কৃষ্ণ নাম মহামন্ত্র। তুমি আমায় কৃপা করো, দাও কৃষ্ণ নাম মহামন্ত্র। কৃষ্ণ নামে যেন মতি থাকে, দাও কৃষ্ণ নাম মহামন্ত্র। কৃষ্ণ নামে তাই ব্রহ্মানন্দ হরি দাও কৃষ্ণ নাম মহামন্ত্র। দাও কৃষ্ণ নাম মহামন্ত্র। তুমি আমায় কৃপা করো, দেহ কৃষ্ণ নাম ধানে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। কৃষ্ণ তোমার, তুমি আমায় কৃষ্ণ দিতে পারো। বলো কোন পথে গেলে আমি কৃষ্ণ পাবো, বলো কোন পথে গেলে আমি কৃষ্ণ নাম নিতে পারবো। আমি যে কাঙাল, আমি যে কৃষ্ণ নাম নেবার কাঙাল। হে ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, কৃপা করো, কৃপা করো। ও হে বৈষ্ণব কৃপা করো। হরি বল, করুণা করো।
কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তো পাছে পাছে। ওহে আমি বড় অভাজন, আমি বড় ভাজন। ওহে আমি বড় অভাজন, আমি বড় ভাজন। কৃপা করে দাও ওই অভয় চরণ। আমি বড় ভাজন। কৃপা করে দাও অভয় চরণ। গো তোমার চরণে শরণ নিলাম, কৃপা করে দাও অভয় চরণ। আমি তোমার চরণে শরণ নিলাম, কৃপা করে দাও অভয় চরণ। আমি তোমার চরণে শরণ নিলাম, কৃপা করে দাও অভয় চরণ। কৃপা করে দাও অভয় চরণ। ওহে আমি বড় অভাজন, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। ধাই তব পাছে পাছে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব তাই গৌর প্রেমানন্দের এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব দয়ার সাগর এ দাসে করুণা করি। ওহে দয়া পদ ছায়া শোধো হে আমায় তোমারো চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধো হে আমায় তোমার চরণ ধরি। তোমারো চরণ ধরি, তোমারো চরণ ধরি। কলিযুগে কলিযুগ পাবন অবতার পতিত পাবন অবতার আমার শ্রীমান মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভু গুরুরূপে তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন প্রত্যেক মুহূর্তে কি আমাদের করণীয়, কি আমাদের করা উচিত। মহাপ্রভু বহে রাধা অন্ত কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌর সুন্দর। কলিযুগে স্বয়ং ভগবান হয়েও তিনি ভক্তের মতো আচরণ করে আমাদের দেখিয়ে দিয়ে গেলেন। দেখো কলির জীব, শেখো কেমন করে ভক্তি করতে হয়, কেমন করে কৃষ্ণ বলে কাঁদতে হয়। দেখো আহা, মহাপ্রভুর মতো এমন করুণা এই ইহ জগতে আর কার আছে। এই কলিযুগে আমরা ধন্য কলির জীব যে আমরা মহাপ্রভুকে পেয়েছি। আমরা ধন্য, আমরা বাঙালি। কেন না মহাপ্রভু আমাদের কৃপা করে এসেছেন আমাদেরই ঘরে, শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে হা কৃষ্ণ বলে কাঁদতে হয়। দেখো কেমন করে নাম করতে হয়। দেখো তাই মহাপ্রভুর কৃপা ব্যতীত এই ভাগবত রসাস্বাদন করা আমাদের পক্ষে সম্ভব নয়, তার কৃপা যদি না হয়। তাই বলা হয়েছে কি, ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ। মহাপ্রভুর চরণে যদি আশ্রয় গ্রহণ না করা হয়, মহাপ্রভুর কৃপা
যে ভাগবতের সাথে চৈতন্য মহাপ্রভুর সম্পর্ক কোথায় এলো? সম্পর্ক আছে। কিভাবে আছে? চৈতন্য চরিতামৃত বলছেন, কি বলছেন? ভাগবত ভারত শাস্ত্র, ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ, ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ, চৈতন্য কৃষ্ণ অবতার প্রকট প্রমাণ, প্রত্যক্ষ দেখো নানা প্রকট ভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভাব, দেখি আনা দেখে যত অভক্তের গণ। কি বলছেন? দেখি আনা দেখে যত অভক্তের গণ, দেখি আনা দেখে যত অভক্তের গণ, উল্লুকে না দেখে যেন সূর্যের কিরণ। মহাপ্রভুর এই তত্ত্বটি যে আস্বাদন করতে না পেরেছেন, যে না জানতে পেরেছেন, যে না বুঝতে পেরেছেন, তার অবস্থা কেমন? উল্লুকের মতো। উল্লুক জানেন তো? উল্লুক কখন ঘুমায় কখন জাগে? হ্যাঁ বলুন। দিনে ঘুমায়, রাতে জাগে। তো উল্লুক কি কখনো সূর্যের কিরণ দেখতে পেয়েছে? হ্যাঁ, উল্লুক তার জীবিত অবস্থায় যতদিন সে বেঁচে আছে, হ্যাঁ, উল্লুক অবস্থায় যতদিন বেঁচে আছে ততদিন সে সূর্যের আলো আর দেখতে পেল। যা কোনো যুগে অর্পণ করেননি, দেননি, কোনো কালে যা দেননি তাই কলিযুগে প্রদান করলেন। অহেতুকি কৃপা, অহেতুকি কৃপা না। এসব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। চলুন আমরা সবাই মহাপ্রভুর কাছে কৃপা প্রার্থনা করি, বলি সবাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে, তোমা বিনা কে দয়ালু জগৎ
সংসারে তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে তোমা বিনা হে দয়ালু জগৎ সংসারে পতিত পাবন হেতু তব অবতার পতিত পাবন হেতু তব মোসম পতিত প্রভু না পাইবে সমপতিত প্রভু না পাইবে শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করো মোরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী হা হা প্রভু নিত্যানন্দ কৃপা করো হে কৃপা কৃপা হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী কৃপা বলো করো আমি বড় দুঃখী কৃপা বলো আমি বড় দুঃখী দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কালী সেবা জয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল।
প্রভু লোকনাথ দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস। রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। এই পদটি শ্রীল নরোত্তম দাস ঠাকুরের পদ, তাই শেষে আনুগত্য স্বীকার করে বলছেন কি রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरि बोल हरि बोल जय बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय बोल हरि। हिताय गौर प्रमानंदे हरि हरि बोल। তাই ভাগবত কি শাস্ত্রে বলা হচ্ছে তেনেয়ম वाङ्मयी मूर्तिः प्रत्यक्षा वर्तते हरेः। तेनेयं वाङ्मयी मूर्तिः प्रत्यक्षा वर्तते हरेः। सेवनात् श्रवणात् पाठात् दर्शनात् पापनाशिनी। सेवनात् श्रवणात् पाठात् दर्शनात् पापनाशिनी। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত যদি কেউ শ্রবণ করে অথবা যদি কেউ শ্রীমদ্ ভাগবত পাঠ করেন অথবা যদি কেউ পূজা করেন অথবা কেউ যদি শ্রীমদ্ ভাগবত শুধুমাত্র দর্শন করেন তাহলে কি হয়? পাপ নাশিনী, তার সকল পাপ সর্ব পাপের নাশ হয়ে যায়। বলুন ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রীমদ্ ভাগবতের এত মহিমা, এমন মহিমা, তাই প্রত্যেক
শ্রীমদ্ ভাগবত কথাই কলিযুগে হওয়া উচিত। আপনারা বড় ভাগ্যবান ভগবতী যে শ্রীমদ্ ভাগবত কথা এখানে আস্বাদন করতে পারছেন। এমন সুন্দর আয়োজন করা হয়েছে, একদিনের কথা আয়োজন করা হয়েছে। একদিনে আনন্দ হচ্ছে কি না? হচ্ছে? দুটো হাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভেবে দেখুন, একদিনে যদি এত আনন্দ হয়, তাহলে 7 দিন ধরে যদি আপনারা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেন, ভগবানের কত লীলা, সমস্ত লীলা আস্বাদন করতে পারবেন, শুনতে পারবেন, তাহলে কত আনন্দ হবে, তাই না? শ্রীমদ্ ভাগবত কথা যত আস্বাদন করা যায়, যত আস্বাদন করা যায়, তত আনন্দ। তাই বলা হচ্ছে কি, মুহুর মুহু মুহুরহো রসিকা ভূমি ভাবুকা। মুহুর মুহু পান করো, মুহুর মুহু, মুহুর মুহু। ভাগবত কথা শ্রবণ করতে নেই, পান করতে হবে। শ্রবণ করা মানে কি, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু হ্যাঁ, মানে শ্রবণ করলেন, বাড়ি গিয়ে আবার ভুলে গেল, তাহলে কোনো ফল হয়? হবে না। পূর্ণ ফল তখনই লাভ করা যায় যখন পান করতে পারবেন। আহা, পান করা মানে কি, যদি তরল বস্তু পান করি তো আমরা, জল, শরবত, হ্যাঁ, পান করলে সেটা ভিতরে ঢুকে গেল, সহজে কিন্তু বেরোবে না। বেরোবে কি? সুতরাং ভাগবতকে এমনভাবে শ্রবণ করতে হবে যেন তা ভিতরে প্রবেশ করে, হৃদয়ঙ্গম যেন হয়, তবে তার পূর্ণ ফল লাভ। যত শুনতে পারবেন, যত আস্বাদন করতে পারবেন, তত আনন্দ, তত আনন্দ। কারণ জ্ঞাতে অজ্ঞাতে আমরা অনেক পাপ কর্ম করে থাকি, তাই না? ধরে নিন, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাতেও তো অনেক প্রাণী, অনেক জীব, ছোট ছোট জীবাণু, তারা মরছে। আমার অজ্ঞাতে, ঝাড়ু লাগাতে গেলাম, পিঁপড়ে মরে গেল, আমি চাইলাম না তবু মরে গেল, তো অজ্ঞাতে। রান্না করতে গিয়ে কত ছোট 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 জীব মরে যায়, হ্যাঁ? তো আমাদের অজ্ঞাতে অথবা জ্ঞাতে অনেক পাপ কর্ম আমরা করে ফেলি। তাই শ্রীমদ্ ভাগবত, একমাত্র শ্রীমদ্ ভাগবত যা শ্রবণ করলে, দর্শন বলছেন কি, ভাগবত দর্শন করলে, কিছু করলেন না কিন্তু দর্শন করলেন, প্রণাম করলেন ভক্তি ভরে, তাতেও আপনার সর্ব পাপ নাশ। হরি বল। সুতরাং এই ভাগবত অনুষ্ঠানের দ্বারা সমস্ত পাপের নাশ হয়ে যায়। এবং যারা শ্রবণ করেন, যারা ভাগবত শ্রদ্ধা ভরে ভক্তি ভরে শ্রবণ করেন, কথা শ্রবণ করেন, ভাগবত পূজন করেন, ভাগবত দর্শন করেন, তাদের মনে ভক্তির উদয় হয়। এমন ভক্তি, অচলা ভক্তি, যে ভক্তি একবার উদয় হলে আর যাবে না, সেই ভক্তি, সেই ভক্তির উদয় হয়। আর সেই ভক্তির যখন উদয় হবে, তখন কোনো প্রকারের পাপ কর্ম করার প্রবৃত্তি মনে জন্মাবে না, মন তখন শুদ্ধ হয়ে যায়। মন যত শুদ্ধ হবে, তত আমাদের ভক্তি মহারানী বেশি বেশি করে কৃপা করে।